এবারে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আফামা বাহাউদ্দিন নাসিম, মাদারীপুর ৩। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। 10ম জাতীয় সংসদের 2017 সনের অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং আধুনিক, আত্মনির্ভরশীল, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার সকল সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ সহ সকলকে মাদারীপুর, কালকিনি, ডাসার, সাহেবরামপুর এলাকার জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশ গড়ার রূপকার সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার সকল সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ সহ সকলকে মাদারীপুর, কালকিনি, ডাসার, সাহেবরামপুর এলাকার জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনে শহীদ আমাদের সেই সকল শহীদ ভাষা সৈনিকদেরকে। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদদেরকে, জাতীয় 4 নেতাকে। আমি 15ই আগস্ট 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দিন, সাথে সেই দিন মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ যে সকল শহীদ শাহাদাত বরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যে সকল বীর শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি গত 22শে জানুয়ারি মহান সংসদে যে ভাষণ প্রদান করেছেন তা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক দলিল। কারণ বর্তমান সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা ও মজবুত অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থার ডিজিটাল বাংলাদেশ, দক্ষ জনশক্তি গড়ার মাধ্যমে বাংলাদেশ ও বাঙালি জাতিকে যেভাবে মর্যাদার শিখরে নিয়ে যাচ্ছেন তার প্রতিটি ধাপ তা তিনি সুন্দরভাবে বিস্তৃত করেছেন। মাননীয় স্পিকার, বাঙালির গর্বের ধন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ যখন দুর্বার গতিতে সামনের দিকে এগোচ্ছে তখন মাঝে মাঝে আমি শঙ্কিত হয়ে পড়ি। মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী এবং তাদের প্রেতাত্মারা যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকে 21 বার হত্যার চেষ্টা করেছে, তাদের হাত থেকে কি রক্ষা করার মতো আমরা নিজেকে প্রস্তুত করতে পেরেছি কিংবা জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছি, নাকি আমরা পূর্বসূরি যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারে নাই তাদের মতো ক্লানি নিয়ে বেঁচে থাকব? আমি জানি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রক্তের এবং আদর্শের উত্তরাধিকার। তিনি তার বাবার মতো বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে সকল ক্রান্তিকে হার মানিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি নাগরিক আজ বিশ্বাস করেন শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের গণতন্ত্র বেঁচে থাকবে। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে, 2041 সালে উন্নত দেশ হবে, বাঙালি মর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের জনগণের আস্থার ঠিকানা নয়, বিশ্ব পরিমণ্ডলে তার নেতৃত্ব সর্বমহলে প্রশংসিত, অনুসরণীয়। নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষায়, খাদ্য নিরাপত্তায় তার বিচক্ষণ নেতৃত্বের কারণে জাতিসংঘ কর্তৃক প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন্স অব দি আর্ট সেরেস পদক অর্জন ও বহু আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ব বাংলাদেশ ও বাঙালির ভাবমূর্তি উজ্জ্বলতর ও গৌরবান্বিত করেছে। বাংলাদেশকে এখন শুনতে হয় না তলাবিহীন ঝুরি, বরং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট
বারাক ওবামা কেনিয়া সফরে গিয়ে বলেছেন, বাংলাদেশের উন্নয়নের মডেলকে অনুসরণ করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ আজ শেখ হাসিনাকে নিয়ে গর্ব করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাই গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানুষ যখন স্বাধীনতার সুফল ভোগ করতে শুরু করেছে, তখন মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রেতাত্মা খালেদা জিয়া গঙ্গা যতবার হত্যা করেছেন, মহান আল্লাহ হত্যার চেষ্টা করেছেন, মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতে তিনি ততবারই প্রাণে রক্ষা পেয়েছেন। বাংলাদেশের স্বার্থবিরোধী এই গোষ্ঠী আজ বুঝতে পেরেছে, জনগণের ভোটে শেখ হাসিনাকে আর পরাজিত করতে পারবে না। তাই আবার স্বাধীনতা বিরোধীদের নিয়ে শেখ হাসিনার জীবনকে নিয়ে নতুন নতুন ষড়যন্ত্রের জাল সৃষ্টি করা হচ্ছে। তাই বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, লাল সবুজ জাতীয় পতাকার স্বার্থে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার স্বার্থে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমাদের ও বাংলাদেশের স্বাধীনতাকামী কৃষক, শ্রমিক, মেহনতি জনতার ঐক্যবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে এবং কর্মকৌশল ঠিক করতে হবে। মাননীয় স্পিকার, তাই এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, আসুন সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার স্বার্থে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমাদের ও বাংলাদেশের স্বাধীনতাকামী কৃষক, শ্রমিক, মেহনতি জনতার ঐক্যবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে এবং কর্মকৌশল ঠিক করতে হবে। মাননীয় স্পিকার, তাই এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, আসুন সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য, কর্মকৌশল ঠিক করার জন্য সকল সাংসদের মতামতের উপর ভিত্তি করে আমরা জনগণের নিরাপত্তা বলয় তৈরির কর্মকৌশল প্রস্তুত করি। এজন্য আমি নিজে এবং আমার নির্বাচনী এলাকার মাদারীপুর, ডাসার, কালকিনি, সাহেবরামপুর এলাকার জনগণ এজন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আমি যখন আমার নির্বাচনী এলাকার গ্রামান্তরে ঘুরে বেড়াই, তখনই গ্রামের ছাত্র, শিক্ষক, কৃষক, আবাল, বৃদ্ধ বনিতার কাছে একটাই কথাই শুনতে পাই, শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে, শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা নিতে হবে। তারা মহান আল্লাহ তাআলার কাছে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মাদারীপুর, কালকিনি, ডাসার ও সাহেবরামপুর এলাকার জনগণ মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের যে বিশাল কর্মযজ্ঞের বর্ণনা দিয়েছেন, তার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে। তারা আজ কাঁঠাল পাতা ছিটালে ছাগলের অভাব হয় না, এই প্রবাদের বদলে নিজেদের গর্বিত কালকিনির জনগণ এবং বাংলাদেশের সূর্য সন্তান হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। আজ তারা দয়ার দান হিসাবে নয়, বরং নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার মতো তেজদীপ্ত হয়ে উঠেছে। আজ কালকিনি, সাহেবরামপুর, ডাসার, মাদারীপুরের জনগণ এখন বিশ্বাস করে তাদের ভাগ্যের পরিবর্তন একমাত্র দেশরত্ন শেখ হাসিনার আশীর্বাদেই সম্ভব, অন্য কোনো ব্যক্তির জীবিত। আজ তারা দয়ার দান নয় কিংবা অনুকম্পা চান না, তারা নিজের পায়ে দাঁড়াতে চান। তাই এই মহান সংসদ দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে যে 439টি কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে, একটার প্রাথমিক পর্যায়ে কালকিনিকে, মাদারীপুর, ডাসার জনগণের জন্য একটি কেন্দ্র স্থাপনের আমি জোর দাবি জানাচ্ছি। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এবং কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের প্রক্রিয়াধীন দ্বিতীয় পর্যায়ে কালকিনি জনগণের জন্য একটি যেন অগ্রাধিকার পায়, সেজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় সদয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, মাদারীপুর, কালকিনি, ডাসার এলাকার জনগণ অত্যন্ত ক্রীড়াপ্রেমিক। এই এলাকার অনেক কৃতি খেলোয়াড় জাতীয় অঙ্গনে বিশেষ সফলতার স্বাক্ষর রেখেছে। এই এলাকার জনগণের কাছ থেকে খেলাধুলার জন্য একটি স্টেডিয়ামের দাবি প্রায় আমাকে বিবেকের তাড়নায় আবদ্ধ করে। আমি তাদেরকে বলেছি,
আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন, কিন্তু তাদের কাছে প্রতিবারই আমাকে কৈফিয়ত দিতে হয় মিনি স্টেডিয়াম আবেদনটা আমাদেরটা প্রথম দিকে হবে তো। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর কাছে অগ্রাধিকার ভিত্তিতে মাদারীপুর 3 আসনকে বিবেচনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, মাদারীপুর, কালকিনি, ডাসা, সাহেবরামপুর এলাকার জনগণ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্প্রদায়ের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম মসজিদের আদলে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ও উদ্যোগ নেওয়ার পর থেকে এই এলাকার জনগণ সেই মসজিদে নামাজ আদায়ের জন্য আগ্রহ ব্যক্ত করেছে এবং আমি নিজেও অধীর আগ্রহে এলাকার জনগণের সাথে নিয়ে এই মসজিদে কবে নামাজ আদায় করব তার স্বপ্ন দেখছি। মাননীয় ধর্মমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য সবিনয় অনুরোধ করছি যাতে আমার এই এলাকায় অতি সত্বর প্রথম পর্যায়ে যাতে মসজিদ নির্মিত হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচিত এলাকা মাদারীপুর, কালকিনি, ডাসার জনগণের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। ধান সহ সকল প্রকার শাকসবজি উৎপাদন উদ্বৃত্ত। তাই কৃষক কর্তৃক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এই এলাকায় একটি পাইকারি বাজার কিংবা গ্রোয়ার্স মার্কেট তৈরির উদ্যোগ নিলে মাদারীপুর, কালকিনি, ডাসা, সাহেবরামপুরের এলাকার সমাজ, কৃষক সমাজ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। মাদারীপুর, কালকিনি, ডাসার এলাকা একটি দুর্গম জনপদ। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে এই এলাকায় অনেক দুর্গম জনপদ, অনেক নতুন নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছে কিংবা প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ কল্যাণে বাকি দুর্গম জনপদগুলো সুগম হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় স্পিকার, মাদারীপুরে থাকবে। মাদারীপুর, কালকিনি, ডাসার এলাকা একটি দুর্গম জনপদ। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে এই এলাকায় অনেক দুর্গম জনপদ, অনেক নতুন নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছে কিংবা প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ কল্যাণে বাকি দুর্গম জনপদগুলো সুগম হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় স্পিকার, মাদারীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ছিল দীর্ঘদিন অবহেলিত ও স্বাস্থ্য সেবার অনুপযোগী। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কল্যাণে এই এলাকার জনগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা পেতে শুরু করেছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আরেকটু বিশেষ দৃষ্টি দিলে এবং সদয় হলে এই এলাকার জনগণ এই কমপ্লেক্স থেকে অচিরেই আধুনিক চিকিৎসা পাবে এবং আর আমাদের এই এলাকার গরিব দুঃখী মানুষের ঢাকায় কিংবা অন্য কোনো জেলায় চিকিৎসার জন্য যেতে হবে না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ এর যে উদ্যোগ গ্রহণ করেছেন, মাদারীপুর, কালকিনি, ডাসার এলাকার জনগণ তার সুফল ভোগ করতে শুরু করেছে এবং তাদের মধ্যে আস্থার তৈরি হয়েছে। শেখ হাসিনার কল্যাণে অত্র এলাকায় থেকে অন্ধকার খুব শীঘ্রই বিদায় নেবে। আমি মাদারীপুর, কালকিনি, ডাসার, সাহেবরামপুর এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এর জন্য আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরাধিকার আধুনিক উন্নত ডিজিটাল এবং বাংলাদেশ গড়ার রূপকার বর্তমান সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে সকল ষড়যন্ত্র এবং বাধাকে অতিক্রম করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে দিনরাত ক্লান্তিহীনভাবে পরিশ্রম করে দীর্ঘ পথ এগিয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশের 16 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গ করার ব্রত নিয়েছেন। জাতির পিতার একজন ভক্ত হিসাবে, প্রাণপ্রিয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে তার প্রদর্শিত ব্রত থেকে শিক্ষা নিয়ে নেত্রীর স্নেহদণ্ড আনুকূল্য আশীর্বাদ শুধু মাদারীপুর, কালকিনি এলাকার জনগণের সেবায় যে সুযোগ উনি দিয়েছেন তার কল্যাণে মাদারীপুর, কালকিনি, ডাসার এবং সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর, হাজী করিম খানের হাট সড়ক, হাসেন আকনের হাট সড়ক, কোরকেশ চর, হিন্দুকান্দি, শিকারমঙ্গল চর, বেঙ্গামারা চর, লক্ষ্মী বিভাগদি, আউলিয়ার চর, ভাদুরী, স্নানঘাটা চর, কানুনগাঁও, বাগমারা, নয়াকান্দি, উত্তর শশীকর, দক্ষিণ শশীকর, কাজীকান্দি, মৃধাকান্দি, সর্দারকান্দি, ভবানীপুর, পশ্চিম দর্শনা, পূর্ব দর্শনা, পশ্চিম কমলাপুর, পূর্ব নবগ্রাম, উত্তর রমজানপুর, ডিগ্রিচর, জাজিরা,
চর পালরদি, চর আলিমাবাদ, ছোট চর কয়েরিয়া, কয়েরিয়ার মাঝের চর দক্ষিণ মাইসপাড়া, পশ্চিম ও পূর্ব খান্দুলি, পালরদি, চর আলিমাবাদ, ছোট চর কয়েরিয়া, রাজার চর, সস্থাল, কামিয়াতলা, খেয়াঘাট, কালকিনি, ট্রলারঘাট, চোকদারকান্দি, মৌলভীকান্দি, এনায়েতনগর, কাচারিকান্দি, গোপালপুর, চর ফতে বাহাদুরপুর, চর জাইগির, ভাটাবালি, কোলচর, চর আলতাফ মাহমুদ, চেয়ারম্যান কান্দি, সেলিম কান্দি, সর্দারকান্দি, শিকদারকান্দি, রামনগর, উত্তর জনার্দন্দি, দক্ষিণ জনার্দন্দি, উত্তর কৃষ্ণনগর, খুনের চর, মধ্যচর, ঠ্যাঙ্গামারা, কানুরগাঁও, কাচিকাটা, ভবানী শঙ্কর, দক্ষিণ চলবল, নবগ্রাম, উত্তর চলবল, শিকারমঙ্গল, 1 নং ওয়ার্ড শিকারমঙ্গল, 2 নং ওয়ার্ড ধামুসা, পূর্ব কমলাপুর, আইসার খিলগ্রাম, মহিষমারি, দক্ষিণ রমজানপুর, উত্তর চর আইর কান্দি, কয়ারিয়া, রামারপোল, কয়ারিয়া তাল্লুক, বড়চর চর কয়ারিয়া, পূর্ব মাইসপাড়া, উত্তর ভাউতলি, দক্ষিণ ভাউতলি, টুমচর, রায়পুর, মাঝেরকান্দি, পশ্চিম চর বল্লার ভিটা, সিটিকান্দ, মাথাভাঙ্গা, সিটিকান্দ, দক্ষিণ কান্দি, লক্ষ্মীপুর চর, জগমোহন, সূর্যমণি, ভাইবালি, সকল গ্রামের জনগণের এবং ঝাউদি, মস্তাপুর, ফোয়াজপুর, ঘটমাঝি, টাকেরহাট এবং রাজারচর ভাগ্যের উন্নয়নে দেশরত্ন শেখ হাসিনার গৃহীত সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমি আমার নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি এবং যাব। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে এবং তার কল্যাণে, সরকারের কল্যাণে মাদারীপুর, কালকিনি, ডাসা, সাহেবগঞ্জ এলাকার জনগণ বঙ্গবন্ধুর সোনার বাংলার আস্বাদ পাবেই ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তৃতার আমি যদি 2 মিনিট সময় পাই তাহলে আমার জন্য বক্তৃতা শেষ করতে বলুন, 2 মিনিট বলুন দয়া করে। স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করার শেষ লগ্নে দাঁড়িয়ে আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া তার সরকারের আমলে দুর্নীতি এবং দুর্নীতির যে তালিকা, সেই তালিকা আমি এখানে উচ্চারণ করতে চাই না। শুধু একটি কথাই বলতে হয়, আমাদের সহকর্মী খালিদ মাহমুদ চৌধুরী বলেছে দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে। আমি বলতে চাই, সেই কবির ভাষায় সাথে মিলিয়ে, বিচারপতি বিচার করো, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বলতে চাই না বেগম খালেদা জিয়া নিজে। সহকর্মী খালিদ মাহমুদ চৌধুরী বলেছে দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে। আমি বলতে চাই, সেই কবির ভাষায় সাথে মিলিয়ে, বিচারপতি বিচার করো, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বলতে চাই না বেগম খালেদা জিয়া নিজে তার সরকারের দুর্নীতির কথা আমরা শুনেছি। সারা বিশ্ববাসী অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছিল, আমাদের প্রতি তাকিয়ে তারা বিস্ময় প্রকাশ করেছে। বেগম খালেদা জিয়ার সরকারের দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তিনি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। আর আজকে তিনি যখন সেই দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন বলেন দুর্নীতির বিচার করবেন, কার বিচার উনি করতে চান? যিনি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তিনি তার যাত্রা শুরু করেছেন 2009 সালে, এবং সেই দুর্নীতির সংগ্রামে তিনি আগে এগিয়ে যাচ্ছেন। বাংলার মানুষকে, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সকল দুর্নীতির বিরুদ্ধে যে দৃঢ় লড়াই এবং সংগ্রাম শুরু করেছেন, সেই লড়াই সংগ্রামে আমরা শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবাজদের মূলোৎপাটন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিশ্ববাসীর কাছে সম্মানিত জাতি হিসাবে, সম্মানিত রাষ্ট্রের নাগরিক হিসাবে বাংলাকে আমরা প্রতিষ্ঠা করবই করব। এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যয়। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।